তাহাজ্জুদের নামাজ পড়লে 5টা ফজিলত পাওয়া যায়। এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। ফাআদ্দা খামসা, গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। প্রিয় দর্শক, 7টি আমল, এই 7টি আমল মানুষকে সুখী, ধনী ও আল্লাহ ওয়ালা বানায়। এই 7টি আমল কি কি আজকে আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের 2 জন বিজ্ঞ আলেম রয়েছেন। 1 নম্বরে ডক্টর মিজানুর রহমান আজহারি, 2 নম্বর মুফতি আরিফ বিন হাবিব। চলুন আমরা একে একে তাদের বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরুতেই ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে 5টা ফজিলত পাওয়া যায়। এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। সুবহানাল্লাহ। তার মানে তাহাজ্জুদের 1 নম্বর ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নম্বর কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, মুহূর্তের মধ্যে দোয়াগুলো কবুল করে কে? ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? 1 নম্বরে মর্যাদা বেড়ে যায়, 2 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, 3 নম্বরে মানহাতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী বললেন মুতাররিদাতুন লিদাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশিক্ষণ রাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। রাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে স্থির ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে? আল্লাহ। তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে? কথা বলেন। বিষ্ণু বললেন রুব্বা কারিলিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়?
বিষ্ণুনবী ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করতেন। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে 3 বছরের বেশি, কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবীদের মধ্যে তিনি একজন। তো এই সাহাবী বলেন, হুজুর আমি আছি, আপনার কথা আমি শুনবো, নিজে আমল করব, অন্যদেরকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসা, গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। যেমন এখানে আপনারা যারা বসা, আমরা যারা বসা, আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না, চিনলেও ওই উত্তরপাড়ার অমুকে বাস এতটুকুই, কিন্তু ভাইরাল না, বা আপনাদের কেউ জনপ্রিয় না, বা আপনারা অত মানুষ চিনেও না। কিন্তু জানেন আপনি হারাম খান না, হারাম শোনেন না, হারাম পরেন না, হারাম খাদ্য গ্রহণ করেন না, হারাম কথা বলেন না, হারাম পোশাক পরেন না। মানুষ আপনাকে চেনুক বা না চিনুক, মানুষ আপনাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো। তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। একটা কথা মনে রাখেন, আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন, আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি মারা যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে। তাই শোনো আমার উম্মত, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায়ও না। তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও, আরে না, হালাল ভাবেই তোমার পকেটে এটা আসবে। কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো? তোমার জীবনে আল্লাহ যা রাখছে, তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না। অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবা না, তোমার বরাদ্দকৃত রিজিকটা হালাল ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও, তুমি উপার্জন করে নাও হালাল ভাবে। অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায়। এই বেটা জানেন ধনী হইতো, হালাল ভাবেই ধনী হইতো, ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল। ও আগে আগে না, আমি আগে ধনী হবো হারাম ভাবে, তো জাহান্নাম কামাই করে। তো 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন, যা ফয়সালা করে দিয়েছেন, এতে তুমি খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা, মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। আপন 2 ভাই, প্রতিবেশী তো দূরে, তো আপনারা ভাইয়ারা আলাদা থাকেন, আলাদা থাকতেই পারেন, পর্দাপশিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই। তো আলাদা হওয়া মানে কি আগামী 20 বছর আর কথা বলবেন না? 2 জন 20 বছর কথা বলবো,
এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন? আমার আব্বা আর আমার কাকা কথা কয় না, তাই আমিও সালাম দিব না কাকা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করবা, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা ট্রাই করবেন কিভাবে? মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন, অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না। কারণ আপনার দিল এমন মরছে, অন্য কিছু আর তেমন ভাল লাগে না, খারাপ লাগে। হাসা নিষেধ না, অতিরিক্ত অট্টহাসি তো নিষেধ। হাসি তো 3 প্রকার, আর তাবাসসুম মুস্কি হাসা, আর দেহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্টহাসি দেওয়া, অট্টহাসি তো নিষেধ। দেহকুন স্বাভাবিক হাসি ঠিক আছে। তাহলে 5 নাম্বার, বেশি হাসলে অন্তর মরা বানায় দেয়। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে 5টি জিনিস শিখলাম। যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। এটা জানতে গিয়ে আরো 4টা জিনিস জানছি। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও, মনের দিক থেকে ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 2 জন আলেমের কাছ থেকে যে মানুষ সুখী এবং ধনী সম্পদশালী আল্লাহওয়ালা হতে হলে কোন কোন আমলগুলি করতে হয়। আমরা জানতে পারলাম এই 7টি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুখী ধনী আল্লাহওয়ালা বানাবেন, ইনশাআল্লাহ আশা করা যায়। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে সবাই সুখী হতে চাই, আমরা সবাই ধনী হতে চাই, আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই। যাকেই জিজ্ঞাসা করা হোক না কেন, ভাই মৃত্যুর পরে কোথায় যেতে চান, সবাই বলে আমরা জান্নাতে যেতে চাই। এমন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে বলবে না যে আমি ধনী হতে চাই না, আমার টাকা পয়সার প্রয়োজন নাই। যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি সুখী হতে চান, সাথে সাথে বলবে হ্যাঁ আমি সুখী হতে চাই। তো এই জিনিসগুলি যদি পেতে হয় তাহলে আমাদেরকে এই 7টি আমল করতে হবে। এই 7টি আমল যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই কয়েকটি জিনিস আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।